যদি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই, বাংলাদেশ কেমন আছে? আপনারাও বলছেন ভালো নাই, আমিও বলছি ভালো নাই। অনেক উদাহরণ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সর্বশেষ আমার আগে রাশেদ প্রধান অ্যাম্বাসেডর সম্পর্কে কথা বলেছে। আমি অ্যাম্বাসেডর স্বীকার করতে রাজি না। চারদিকে পুশব্যাক হচ্ছে, আপনারা শুনছেন? নতুন করে অ্যাম্বাসেডরের নামে নতুন পুশব্যাক হয়েছে। সেই ত্রিবেদী বিজেপির 55 বছরের রাজনীতিবিদ আজকে বাংলাদেশে হেঁটে বাংলাদেশে পুশিন হয়ে উনি চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের স্বাধীনতাকে, উনি চ্যালেঞ্জ করেছে আপনার আমার সার্বভৌমত্বকে, আপনি আমার মানচিত্রকে। আমি আজকের এই বিরোধী দলের সমাবেশের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এই বিজেপির নেতাকে প্রশ্ন করুন, স্বাধীন দেশে হেঁটে এসে আপনি এই স্বাধীনতাকে কিভাবে একসাথে মিলিয়ে ফেলেন? আপনারা বুঝতে পারছেন আমার স্বাধীনতা হুমকির মুখে। এ দেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য অনেক সুকৌশলে বড় বড় কাজ করা হচ্ছে। আমরা বিষয়গুলো না দেখেও না দেখার ভান করছি। আজকে গাইবান্ধাতে মূর্তি নির্মাণ করা হয়েছে। আমরা এতদিন মুরাল দেখেছি, রাজনৈতিক নেতাদের মূর্তি দেখেছি। আজকে যেখানে আমার বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়, অন্যদিকে গাইবান্ধাতে যখন মূর্তি তৈরি করা হয়, এদেশের মুসলিম সমাজ কোনোভাবে বুঝতে পারছে না এটা আমাদের জন্য কত বিপদের কারণ। আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদেরকে সকলকে বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নৈতিকতাহীন শিক্ষায় আমার জাতি ধ্বংস হয়ে গিয়েছে। আর এই সরকার নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে সংস্কৃতির এবং নৃত্যের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমরা এই নিয়োগে জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী বন্ধুগণ, এখন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ওনার বক্তব্য অব্যাহত রাখবেন। প্রিয় চট্টগ্রামবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আপনার বাচ্চা নৃত্য শিক্ষক, সংস্কৃতি শিক্ষক, আপনারা এই অপসংস্কৃতি চান? আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা এই নৃত্যের শিক্ষক নিয়োগের জন্য কোন ধরনের ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমি একটা কথা বলেই শেষ করব। আমরা কিছুক্ষণ আগে কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি। আমার এই বক্তব্য শোনার পর মিরপুরে ঘটে যাওয়া দু একটা ঘটনার কথা মনে পড়ে গিয়েছে। মিরপুরের মানুষ কয়েকদিন আগে একটা স্লোগান দিয়েছিল, আপনারা শুনেছেন, ভুয়া। মিরপুরের মানুষ কিন্তু সরকারকে ভুয়া বলেছিল, আর এটার সার্টিফিকেট দিয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী। উনি বলেছেন বিরোধী দল এই বাজেট সম্পর্কে যে আন্দোলন করে, সেই আন্দোলন নাকি বিড়ি সিগারেটের বিরুদ্ধে কর বাড়ানোর জন্য নাকি বিরোধী দল আন্দোলন করে। আপনারা কি এটা বিশ্বাস করেন? তাহলে এই কথাটা কি ভুয়া না? আমি এই কথার মাধ্যমে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। ইতিমধ্যে আপনাদেরকে ভুয়া বলতে শুরু করেছে। আপনারা এ ধরনের কার্যক্রম চালালে ইনশাআল্লাহ আপনারা ঘর থেকে বের হতে পারবেন না। মানুষ ভুয়া বলে আপনাদেরকে এই বাংলাদেশের মসনদ থেকে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।